বন্ধুরা আজ চলে এলাম ধান বাগানে স্প্রে করতে, জানো, কারণ ধানে তো ঝলসা, জানো তো তোমরা সবাই যে ধান বাগানের ঝলসা রোগটাই বেশি লাগে। দেখো আমার ধানের বাগানটা দেখো, এতে যাতে মানে অতি সত্ত্বর ঝলসা না আসে তার জন্য স্প্রে করতে এলাম। স্প্রে না করে দিলে তো ধান বাগানটা তো ঝলসাই হয় বেশি। দেখো যদি স্প্রে না করা যায় তাহলে কিন্তু ঝলসাটাই বেশি লাগে ধানে, জানো তো। যার জন্য একে ঝলসার হাত থেকে বাঁচাতে গেলে একমাত্র স্প্রে করতে হবে। দেখো এই হলুদ হয়ে গেছে, আমার এই ধান গাছটা হলুদ হয়ে গেছে, এটা হলুদ হয়ে গেছে। যার জন্য যাতে না ক্ষতি হয়, কারণ ধানে বেশি ঝলসাটাই ক্ষতি করে না। মাঝখানে দেখো ধানের এখানে ঝলসা লেগে গেছে, ওই জন্য আগে থেকে আরও আগে স্প্রে করতে হতো, কিন্তু আমার তো দেরি হয়ে গেছে। দেখো এখানটা ঝলসা লেগেই গেছে অলরেডি, যার জন্য এটা স্প্রে করতে হচ্ছে, তা না তো কী করবো। আর এই রৌদ্রের সময় স্প্রে করাটাই বেটার, কারণ আমি তো নাকে আমার কিছু বাঁধতে হতো, জানো তো, নাকে কাপড় বাঁধতে হতো, তা আমাকে একটা স্প্রে করা যাবে না। এতে তো ওষুধের অ্যাকশনটা খুব চলে, ওষুধের অ্যাকশন। তো নাকে কিছু বাঁধা হয়নি, জানো তো, প্রচুর একটা ওষুধের গন্ধ আসছে। জল দিতে হবে, বাগানটা শুকনো হয়ে গেছে, আর কাজের চাপে তো জল দেওয়ারও সময় হচ্ছে না। কালকে জল দিতে হবে, আজকের অন্তত ওষুধটা মেরে দিই শুকনো বাগানে, ওষুধটা দিতে সুবিধা হচ্ছে। কালকে জল দিতে হবে ধান গাছগুলো, জল না দিলে হবে না। এই যে রোগ লেগে গেছিলো বলে ওই জন্য একটু শুকনো করে নিলাম, তা না তো মাটিটা একটু ফেটে গেলে, মাটিটা একটু শুকনো হয়ে গেলে তাহলে রোগটা এতটা লাগবে না। যা রোগ লেগেছে সেটা অন্তত নিয়ন্ত্রণে আসবে, তা না তো জল দিলে তো ঝলসাটা খুব লেগে যায়, জানো তো। যার জন্য